কাছে প্রশ্ন যে এক নম্বরেই কেন বিএনপি এই প্রতিশ্রুতিটা রাখলো? প্রতিশ্রুতি না, প্রথম কথা হলো এটা একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনাটা প্রথম 2022 সালে নেওয়া হয়, 22 সালে নেওয়া হয়। এবং আপনি যদি এর আগে বিএনপির প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি ভিশন আপনার 2030 দেখেন, সেখানেও দেখবেন এই ধরনের বিষয়গুলো ছিল। কিন্তু তার পরবর্তী সময়ে এই বিষয়টাকে একটা নানাভাবে আপনার গবেষণা স্টাডি করে তারা যেটা দেখলো যে এটা আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো এবং এই কাঠামোর মধ্যে এই জিনিসটা আপনি যেটা জানতে চাচ্ছেন যে এটা আসলে কতখানি বাস্তবায়নযোগ্য। দেখেন, প্রতিশ্রুতি তো দেওয়াই যায়, অনেক পরিকল্পনার কথা বলা যায়, কিন্তু সেটা বাস্তবায়নযোগ্য কি না। তারা বলতেছে যে 1 কোটি পরিবারকে যদি এটা প্রোভাইড করা হয়, প্রোভাইড করা হবে কোথা থেকে? প্রান্তিক পর্যায় থেকে। এবং বিএনপির শুধু এইটা না, এইবারের আপনার ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটার অ্যাপ্রোচটা হলো বটম আপ, মানে প্রান্তিক থেকে উপরের দিকে আসা হয়েছে। সাধারণত আমরা অ্যাপ্রোচগুলো দেখি আপনার টপ টু বটম, যা উপরের স্তর থেকে দেখা হয়, হ্যাঁ, উপর থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। সো এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রান্তিক পর্যায়ের লোকজনকে। প্রান্তিক পর্যায়ের লোকজনের গুরুত্ব দেওয়ার জন্য সবচেয়ে ভালনারেবল কমিউনিটি হলো প্রান্তিক ওমেন। সেখানে যদি ফ্যামিলি কার্ডটা পৌঁছে দেওয়া যায়, সেখানে 2,500 টাকা এবং সমমূল্যের পণ্য, যেটা তার দরকার, নিত্য প্রয়োজনীয় পণ্য, তার জন্য কিছু ব্যবস্থাপনাও তাকে করতে হবে। সেই ব্যবস্থাপনাগুলোর ডিটেল যখন বর্ণনা আছে সেখানে আপনি পাবেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো যে এটা আসলে বাস্তবায়ন করা বাস্তবসম্মত কিনা। আপনি সোশ্যাল মিডিয়াতে এটার কাউন্টার বা যেগুলো আছে এগুলো কন্টেন্ট মেকারদের কাজ, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বাস্তবতা হলো এটা করার জন্য যে পরিমাণ টাকা লাগবে সেটা হলো, আপনি যদি ধরেন 1 কোটি পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হয়, তাহলে 1 বছরে প্রতি মাসে তাহলে আপনার বাৎসরিক এটার জন্য বাড়তি খরচ হবে 30,000 কোটি টাকা। এখন এই 30,000 কোটি টাকা সামঞ্জস্যপূর্ণ কিনা, বাস্তবসম্মত কিনা? উত্তর হইল বাস্তবসম্মত। কেন? আপনার এটা যদি ধরে শুধু নারীদের ক্ষেত্রেই আপনি ধরা হয় ফ্যামিলি কার্ডটা, আপনার নারী উন্নয়নের জন্য বা নারী প্রগতি, আপনার এই অগ্রগতি বা নারী সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার বাজেটে যে পরিমাণ বরাদ্দ অলরেডি আছে, সেই বাজেট বরাদ্দের সাথে যদি আপনি এই যে খরচটা, এটা যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে হ্যাঁ, এখানে একটু বাড়তি খরচের ব্যাপার আছে। সেই বাড়তি খরচটাকে অ্যাডজাস্ট করা যাবে না? অবশ্যই যাবে। সেটা কীভাবে অ্যাডজাস্ট করা যাবে? যখন আপনার ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান এবং শিল্পায়ন হবে, তাহলে অটোমেটিক রাষ্ট্রের আয়ও বাড়বে, এখন যেটা স্থবির অবস্থায় আছে। ফলে রাষ্ট্রের আয় যদি বাড়ে, এবং অলরেডি যেহেতু এই খাতে আপনার একটা বাজেট আছে, এবং যেই বাজেটটা এই ফ্যামিলি কার্ডে যে বাজেটটা দরকার আমরা 1 কোটির হিসাবে যদি দেখি, আরেকটা হলো যে এটা কিন্তু ওভারনাইট বাস্তবায়ন হয়ে যাবে না, যে আজকে ভোট হলো কালকের থেকে সবাই ফ্যামিলি কার্ড পেয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। এটা একটা প্রকল্প বাস্তবায়ন হওয়ার জন্য এটা প্র্যাকটিক্যালি কি হয়? আপনি যে 30,000 কোটি টাকার কথা বলছেন প্রতি মাসে, সেটা 1 কোটি পরিবারকে যখন পরিবারকে যদি দেওয়া হয়, এই 30,000 কোটি টাকা আসলে কোথা থেকে আসবে? আমি সেটা বলছি, 30,000 কোটি অলরেডি তো আপনার বাজেট আছে, অলরেডি আপনি বাজেটটা করেন, কিন্তু এই বাজেটটা এখন যেভাবে করা হয় তাতে করে এটা প্রান্তিক পর্যায়ের এই ফ্যামিলিগুলোর সুফলটা পায় না। ফলে এটাকে একটা রেগুলেশনে আনার জন্যই এই বাজেটের সাথে এটা সমন্বয় করা হবে। ইভেন আপনি যদি বিগত আমলের আওয়ামী আমলের বাজেটগুলোও দেখেন এবং সেই বাজেটে নারীদের জন্য যে বরাদ্দটা দেখেন, সেই বরাদ্দের ক্ষেত্রে যদি দেখেন, সেখানে এই যে 30,000 কোটি টাকার আপনার হিসাবটা আমরা 1 কোটি, এবং 1 কোটি কিন্তু ওভারনাইট হয়ে যাবে না। এটা প্রথমে এটা ইমপ্লিমেন্ট হয় কীভাবে? একটা প্রকল্প বা একটা উদ্যোগ বা একটা পরিকল্পনা, প্রথমে এটা পাইলট প্রকল্প আকারে যায়, তারপর এটা ডে বাই ডে গ্র্যাজুয়ালি এটা বাস্তবায়ন হয়। কারণ হলো এখানে অনেকগুলো চ্যালেঞ্জেস থাকবে। যেমন ধরেন আপনি এটা প্রপারলি ডিস্ট্রিবিউশনের একটা বড় চ্যালেঞ্জ, যে এটা পার্টি অলিগারদের হাতে যাচ্ছে কিনা, পার্টি নেতাকর্মীরাই শুধু পাচ্ছে কিনা, নাকি রিয়েলি প্রান্তিক পর্যায়ে এনশিওর করা যাচ্ছে। সেটা যদি ধরেন আপনি এটা 10,000, আপনি ধরেন যখন সাপোজ 10,000 পাইলট প্রকল্প করলেন, করে যখন আপনি দেখেন যে না, আপনি যেই পদ্ধতিতে এটা ইমপ্লিমেন্ট করছেন, তাতে করে এটার যাদের আপনার এটার দরকার বা যাদের জন্য আপনি এটা করেছেন, প্রান্তিক নারীদের জন্য, তারা পাচ্ছে না, এটা অন্যভাবে গায়েব হয়ে যাচ্ছে। এর আগে যেটা বহুবার আমরা দেখছি, বহু দলের ক্ষেত্রে, বহু ইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে তাহলে পদ্ধতিটা চেঞ্জ